শুক্রবার বেলা 12:30 নাগাদ নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে 12 দফা দাবির ভিত্তিতে একটি রেপুটেশন কর্মসূচি প্রদান করা হলো পরিবহন ভবনে। এদের সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম কুণ্ডু আর কি বলেছেন শুনুন। আপনারা জানেন যে আমরা বিগত দিনেও বারবার ম্যানেজিং ডাইরেক্টরের কাছে বর্তমান শিল্পের পরিস্থিতি এবং শ্রমিক কর্মচারীদের দুর্দশা এবং শ্রমিক কর্মচারীদের কিছু দাবি নিয়ে বারবার আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু আমরা আশানুরূপ ফল তখন আমরা পাইনি। তখনই আমরা বলেছিলাম যে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। সেইটাই আমরা ঠিক করেছি যে 31শে জানুয়ারি আমরা আজকে মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে 12 দফা দাবি নিয়ে আমরা যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন কুচবিহার থেকে কলকাতা বিভিন্ন ডিপোতে আমরা এই 1 মাস ধরে বিক্ষোভ ডেপুটেশন বিভিন্ন ডিপোতে করেছি। আজকে হচ্ছে ফাইনাল হচ্ছে আমরা পরিবহন ভবনে মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছেই এই 12 দফা দাবি সম্বলিত যে আমাদের দাবিসমূহ সেটা আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমরা তুলে ধরব। আপনারা জানেন ইতিমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চা বাগিচা শিল্পের পরে হচ্ছে পরিবহন শিল্প, যেটা 1945 সালে মহারাজার আমলে তৈরি হয়েছিল। সেই পরিবহন শিল্প বামফ্রন্ট সরকারের আমলে যে একটা দিক পেয়েছিল এবং বিভিন্ন জেলা থেকে আন্তঃজেলা রাজ্যে যে চলেছিল, সেই শিল্পটা আজকে ধ্বংসের পথে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিন থেকে এখানে কর্মী নিয়োগ হচ্ছে না। যেখানে 5000 5,500 স্টাফ ছিল সেখানে 400 450 স্থায়ী কর্মী এখন আছে। বিভিন্ন ডিপোতে কোনো আধিকারিক নেই, বিভিন্ন ডিপোতে অ্যাকাউন্টস অফিসার নেই, জুনিয়র ফোরম্যান নেই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নেই এবং ডিপোগুলোকে এখন ঢুকছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা আশঙ্কা করছি। এবং আপনারাও জানেন ইতিমধ্যে গাড়ির সংখ্যাও রাস্তায় কমতে শুরু করেছে। আপনারা দেখবেন এখন লক্ষ্য করলে দেখতে পারবেন যে দিনহাটা মাথাভাঙা কুচবিহার দিনহাটা কুচবিহার বিভিন্ন ডিপোতে গাড়ির সংখ্যা দিনের দিন কমছে। তার মানে আমরা আশঙ্কা করছি আস্তে আস্তে এই শিল্পটাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা যেমন একটা প্রথম দাবি রেখেছি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে কোনো মতেই বেসরকারিকরণ করা চলবে না। মৃত কর্মীর পোষ্য সহ সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। স্থায়ী না হওয়া পর্যন্ত 26,000 টাকা ন্যূনতম বেতন দিতে হবে। কন্ট্রাকচুয়াল কর্মীরা কর্মরত অবস্থায় প্রাণ হারালে পরিবারের একজনকে পোষ্যকে চাকরি এবং পরিবার রক্ষার্থে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ আমাদের 12 দফা দাবি আছে। সেই 12 দফা দাবি আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর সেই দাবি তুলে দেওয়ার পরে যদি কোনো রকম সমাধান না হয়, আগামী দিনে আমরা অবস্থান কর্মসূচি থেকে শুরু করে এবং আমরা অনশনের দিকেও আমরা যেতে পারে আমাদের শ্রমিক সংগঠন। আমরা দীর্ঘদিন থেকে এই কথা বলে আসছি। আমরা যার জন্যই আমরা আজকে কুচবিহার থেকে কলকাতা আমাদের ডেলিগেট যারা আছে তারা এসছে এবং আমরা সমস্ত সদস্যদের নিয়ে আসতে পারিনি, যারা ডেলিগেট তারাই এসছে। এদেরকে নিয়ে আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে যাব। যদি আশানুরূপ ফল না হয় আগামী দিনে আমাদের সংগঠন আবার আলোচনা করে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। এটাই হচ্ছে আমাদের আজকে মূল কথা। আমার নাম গৌতম কুণ্ডু, সাধারণ সম্পাদক এনবিএসটি। তবে তাদের দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে গেলেন সংগঠন সম্পাদক। দ্রুত সমস্যা মিটুক এমনটাই চান সংগঠনের সদস্যরা। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিपोर्ट, टाइम्स 14 बांग्ला। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी का।
আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।